হয়েছে গিন্নি, হয়েছে। এতদিনে কাজের কাজ হয়েছে। আহা, কি হয়েছে সেটা বলবে তো। বুঝবে গিন্নি, বুঝবে। পোটলা খুললেই বুঝবে। তাহলে পোটলাটা খুললেই তো ল্যাটা চুকে যায়। হলো? তাহলে এই নাও গিন্নি, ল্যাটা চোকালাম। ও মা, এ তো গয়না। এসব তোমার? মহারাজ একেবারে হাত খুলে দিয়েছেন বুঝি। বলে বলে আজ হাতটা খোলা গেছে বটে। এবার এইগুলো সব গুছিয়ে ঠিক করে রাখো দেখি। এই তোমার গয়না আর আমার গয়না মিলিয়ে বেশ অনেকটাই জমলো তাহলে। কিন্তু ওই যে বললাম, এইসব ঠিক করে গুছিয়ে হিসেব রাখা এখন তোমার দায়িত্ব। এ বাবা, হিসেব মানে তো অঙ্ক। অঙ্ক তো আমি মোটেই পারি না। পারো না সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তো আর হাল ছেড়ে দিলে হবে না। এরপরে হয়তো তোমার মায়ের কিছু গয়নাও এর সঙ্গে যোগ হলো, তারপর সেগুলো আবার আমাদের মধ্যে ভাগ হলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার গয়না কাদের মধ্যে ভাগ হলো? কেন এতেই সব গুলিয়ে গেল? তাহলে বলো তো, 2-এর 3 বড় নাকি 3-এর 2? আবার আবার তুমি আমায় গলিয়ে দিচ্ছ। বেশ বেশ, আমি তাহলে তোমার ত্রিসীমানায় থাকবো না। হ্যাঁ, ও মা, তুমি এখানে? হ্যাঁ, আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। বলি আমোখা তুই আমায় খুঁজতেই বা যাবি কেন? হ্যাঁ, কি হয়েছে নাকি সেটা তো বলবি। শোনো, ওই আমি জানতে পেরেছি ওই রাজসভায় আজ জামাই বাবুর কিছু ওই প্রাপ্তি যোগ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ? বলিস কি? হ্যাঁ, তা কি রকম কি এসেছে বলে মনে হচ্ছে? আরে মনে আর হবে কি, নিজের চোখেই তো দেখে এলাম। আর আংটি আরো কত কি। ও মা, ওই যা হওয়ার ওই জামাই বাবুরই হবে। হ্যাঁ, আমাদের কি কিছুই হবে না মা? ও মা, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। জামাই বাবা জীবনের সিন্ধুক থেকে কি করে যে সোনা দানা বের করে নিতে হয় সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ। আমাকে কিনা বলেছে গয়নাগাটি গুছিয়ে রাখতে। আমি কিন্তু আগে সব সাজিয়ে রাখবো, সাজাবো আর দেখবো। আরে আরে আরে, তুমি তো দেখছি সব ছড়িয়ে 26 করে রেখেছো। আহা, গুছিয়ে রাখতে গেলে আগে ছড়িয়ে ফেলতে হয়। হ্যাঁ, এই সব তুমি ঠিক বুঝবে না। হ্যাঁ, সে তো বটেই, তুমি বুঝিয়ে না দিলে আমি আর বুঝি কি করে বলো? তাই তো জানতে চাইছি। কি জানতে চাইছো সেটা তো বলবে। এই যে এইভাবে কেন ছড়াচ্ছ? হ্যাঁ, কেন আবার? মা দেখতে চেয়েছে আমার গয়নাগুলো সব ঠিকঠাক আছে কিনা, তাই সবগুলো একটু ঢেলে দেখে নিলাম। হ্যাঁ, কেন তোমার মা কি ভেবেছে যে আমি সব বেচে দিয়েছি? তা ভাববে কেন? গয়নাগুলোর ছোটখাটো মেরামতের প্রয়োজন হলে সেটা মাই করিয়ে দেবে। হ্যাঁ, সেই আশাতেই থাকো তুমি। মা বোঝাচ্ছে আর তুমিও বুঝছো। কি বিড়বিড় করছো বলো তো? না মানে বলছিলাম যে তোমার মা আর কি বলছিল। হ্যাঁ, মা আবার কি বলবে? হ্যাঁ, বলছি তো আমি, এইসব গয়না থেকে মা যদি 2-4টে পড়তেই চায় তাতে ক্ষতি কি? হ্যাঁ, এইবার বুঝতে পারছি। শাশুড়ি মা ঠাকুরন গয়না হাতানোর মতলব করছে, কিন্তু আমি থাকতে তো সেটা হবে না বাবা। এই দেখো, নিজের মনেই কেমন ঘাড় নেড়ে যাচ্ছে। দেখো দেখো। শুধু ঘাড় নাড়ছি না, সঙ্গে মাথাটাও ঘামাচ্ছি। আর তাই যেটা বলছি সেটা করো। সব গয়না সিন্ধুকে তুলে রাখো। গোপালকে অন্যভাবে ফোন ঠাসা করবো এবার, আর তার জন্য যদি একটু এদিক ওদিক করতে হয় তবে তাই করবো। সকাল সকাল কোনো একটা ভালো খবর এলে মনটাও ভালো হয়ে যায়, কিন্তু ভালো খবর কি আর এমনি এমনি হয়? আমাদের সঙ্গে তো শুধু ওই খারাপ খবরই হয় মন্ত্রী মশাই। এ কি, তোমাদের আবার কি হলো? কথা নেই বার্তা নেই, শুধু এসে খারাপ খবর শোনাও। কি আর বলবো মন্ত্রী মশাই, জামাই আমাদের পদে পদে সন্দেহ করে।
গোপাল তো এমনই সন্দেহবাতিক, এটা তো আর নতুন কিছু নয়। শুধু কি তাই, আমার এই ছেলে যে নাকি সাথেও নাই পাঁচেও নাই, তাকে পর্যন্ত দাবড়ে রাখে। হ্যাঁ ছেলের কাঁধে দায়িত্ব চাপিয়ে দিলেই দেখবে ছেলে ঠিক চোখ দেখাতে শিখবে। হ্যাঁ, তাই তো, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। একেবারে এক ঢিলে দুই পাখি মারবো, এমন কল খাটাবো যে গোপালের মাথায় কাঁঠাল ভেঙে মন ভরে খাবো। এই তো মেয়ে জামাই একসাথে বসে সুখ দুঃখের গল্প করছে, এর থেকে ভালো আর কি হতে পারে? আরে আরে, শাশুড়ি মা যে মুখে যেন একেবারে মধু মাখিয়ে এলেন মনে হচ্ছে। আমার মা মধু মাখাবে না তো কি, করলার রস মাখাবে। আর সেটা তো আর একটু পরেই টের পাবে। এই কথাটা এখনই পারি। হ্যাঁ হ্যাঁ, পেড়ে ফেলুন না। অত কিন্তু কিন্তু করছেন কেন? আমি ঠিক করেছি যে ছেলের বিয়ে দিতে হবে এবার। বেশ বেশ, ভালোই তো, ঠিক করেছো। ব্যাপারটা তো আরো জমে যাবে যদি জামাই নিজে দাঁড়িয়ে থেকে শ্যালকের বিয়ে দেয়। এর থেকে ভালো আর কি হতে পারে? ভালোরা তুই কি বুঝবি মা, বিয়ের সব খরচ গোপালকেই করতে হবে, সব দিক থেকেই লাভই লাভ। তবে তার আগে আমার ভাইয়ের পাত্রী খোঁজার ভার কিন্তু তোমাকেই নিতে হবে। আর যা যা হবে সেটাও আগে ভাগে বলে নেওয়াই ভালো। হ্যাঁ সে তো বটেই। বলুন না, বলুন বলুন, আরো ভালো ভালো কথা বলুন। এই ছেলের বিয়ে হয়ে গেলেই আমার যা বিষয় সম্পত্তি আছে তার 1/3 ভাগ পাবে আমার মেয়ে, আর 2/3 ভাগ থাকবে আমার আর আমার হবু বৌমার কাছে। আমি মারা গেলে আমার ভাগটাও পাবে আমার ছেলের বউ। আর বিয়েটাই যদি না হয় তাহলে তোমার গিন্নি কোনো ভাগই পাবে না, সবটাই আমার আর আমার ছেলের থেকে যাবে। আহা, এখনই অত ভাগ মাটুয়ারার কথা আসছে কোথা থেকে? সেই তো। পরের কথা ভেবে এখনই অত ধরফর করে কি হবে? আপাতত আমি চললাম শ্যালকের পাত্রী খুঁজতে। তবে এটা বেশ বুঝতে পারছি যে শাশুড়ি মা বেশ কায়দা করে আমাকে পেঁচে ফেলছেন, আর সেটা মাথায় রেখেই আমাকে খোঁজাখুঁজিটা করতে হবে। তাহলে যেমনটা বুঝবে তেমনটা করো। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আজ বেশ কয়েকদিন হয়ে গেল রাজসভায় গোপাল নেই। আসল ব্যাপারটাই যদি জানতে চান তবে বলি মহারাজ, আমার কাছে খবর আছে এই গোপাল নাকি তার শ্যালকের জন্য হন্যে হয়ে পাত্রী খুঁজছে। গোপাল খুঁজবে পাত্রী, তারপর যদি হয় বিয়ে তবে আমরা সবাই হব বরযাত্রী। আমার মনে হয় গোপাল যা কুতকুতে, তাতে গোপালের মনের মতো পাত্রী পাওয়া চারটিখানি কথা নয়। বেশ হয়েছে, এই করতে করতে গোপালের মাথায় যে কটা চুল আছে সেগুলো উঠে যাবে। চিন্তা তো আমারও হচ্ছে, পাত্রী খুঁজতে গিয়ে গোপাল না আবার অসুস্থ হয়ে পড়ে। এ যখন যা হবে তখনই না হয় দেখা যাবে, এখন যে নেই তার কথা ভেবে আর কি হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এখন বরং গোপালকে ছাড়াই সবার কাজ সামলাতে হবে। হয়ে গেছে গিন্নি, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কোন কাজের কথা বলছো বলো তো? আহা, পাত্রী নির্বাচন কি আর কম হ্যাপার কাজ? তবে যাই হোক, সেই কাজ এবার সম্পূর্ণ হয়েছে। যাক বাবা, কবে একটা কাজের কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুধু একটা শুভ দিন দেখে বিয়েটা সেরে ফেললেই হয়। কিন্তু কেন কি জানি এই আমার যেন ব্যাপারটা
একটা গোলমাল ঠেকছে, গোলমাল। হ্যাঁ, কিসের কি গোলমাল দেখলে গিন্নি? তোমাকে যেন কেমন খুশি খুশি দেখাচ্ছে, এই ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আবার কি? গেলাম, দেখলাম, আর পছন্দ হয়ে গেল। তাহলে বলো দেখি, পাত্রীকে কেমন দেখলে? হ্যাঁ, চিন্তা নেই, তোমার সঙ্গে বেশ ভালোই মানাবে তাকে। আবার বিয়ে করছি বলে কথা, বেশ বুঝে শুনেই তো করবো নাকি? আর ভুল করিনি, এবারে পাত্রীকে একেবারে ভালো করে বাজিয়ে দেখে নিয়েছি। হ্যাঁ? তার মানে তুমি, ও মা গো, এইসব তুমি কি বলছো গো? ও গো, আমার কি হবে গো? কি হলো? এই কি হলো? আরে হয়েছে নাকি? দেখো দেখো, তোমার গুণধর জামাইয়ের কাণ্ড দেখো। সে কিনে এবার নিজে বিয়ে করবে বলে পাত্রী খুঁজে এসেছে। হ্যাঁ, এসব কি বলছো বাবা গোপাল? তেমন না বোঝার মতো তো কিছু বলিনি শাশুড়ি মা। শ্যালকের জন্য পাত্রী খুঁজতে গিয়ে নিজেরই যদি একজনকে পছন্দ হয়ে যায়, তাহলে আর কি করতে পারি বলুন তো? তুমি এমনটা করতে পারলে? হ্যাঁ, এইভাবে ওই আমার পাকা ধারে মই দিতে পারলেন জামাই বাবু? হ্যাঁ, এখনো তো তেমন কিছু করিনি গিন্নি। আমি তো ঠিক করেছি যে বিয়েটা আমি করবই করব। বিয়েটাই তো এখনো করা হয়ে ওঠেনি গিন্নি। না না বাবা জীবন, আমার মনে হচ্ছে তোমার নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। নাহলে কেউ এরকম ভুল ভাল বকে? হ্যাঁ, এই ভুলভাল যা হচ্ছে সব তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য এই এমনটা হয়েছে। এখন আর কি হয়েছে ভাই, এবারই তো কাজের কাজ হবে। আমার বিয়ে হবে, আমার বউ আসবে, গোপাল আবার বড় সাজবে, ভারী মজা হবে। গোপাল তো আচ্ছা মজা পেয়েছে মহারাজ। শ্যালকের বিয়ে বিয়ে করে রাজসভায় আসার নামই নেই। না না, এবার তো গোপাল একটু বাড়াবাড়ি করে ফেলছে মনে হচ্ছে। তেমন আর কি বাড়ালাম মহারাজ, শুধু বাড়িতে বউয়ের সংখ্যাটা 1 থেকে বাড়িয়ে 2 করলাম। হ্যাঁ, বলো কি? গোপালের দ্বিতীয় বিবাহ অত্যন্ত গহীর কর্ম মহারাজ। বুঝেই যখন গেছেন তখন আর বেশি কি বলি। তবে এখন আর আমি শ্যালকের বিয়ে নিয়ে ভাবছি না, বরং এবার আমি নিজেই আবার বিয়ে করব। ও মা, তোমার মনে মনে তবে এই ছিল ভয়? হ্যাঁ, আবার বিয়ে করা চাই? এইসব কি বলছো গোপাল? তুমি আবার বিয়ে করবে? এটা কি করে হয়? তুমি যা বলছো বেশ ভেবে চিন্তেই বলছো তো? গোপালের এই ব্যাপারে একেবারে টন টনে জ্ঞান আছে মহারাজ। গোপাল পুরোপুরি বিয়ে পাগল হয়ে গেছে। এটা আপনি একেবারে ঠিক বলেছেন মন্ত্রী মশাই। জ্ঞান আছে বলেই তো বুঝতে পারছি যে এই বয়সে আমার খেয়াল রাখার জন্য একটা বউ যথেষ্ট নয়। তাছাড়া আর একটা ব্যাপারও আছে বই কি। আবার কি ব্যাপার? আগে মহারাজ, একটা বউকে চাপে রাখতে গেলে আরেকটা বউ দরকার হয় বই কি। এখন বিয়ে না করলে আর কবে করব মহারাজ? না না, এবার ভালো মতোই বুঝতে পারছি যে গোপাল বিয়ে পাগলা হয়ে গেছে। এটা একটা রোগ বটে। তবে কি এর কোনো চিকিৎসাই নেই? বিয়ে না করা পর্যন্ত এরকমই হবে। বরং বিয়ে না করলে গোপালের ক্রমে ক্রমে উন্মাদ অবস্থা প্রাপ্ত হবে। আহা, এমনটাই তো চাই। গোপালের বিয়ে হলেও মজা, আর না হলেও মজা। ঘরে বাইরে সব জায়গাতেই গোপালের মুখ পুড়বে এবার। ও তাই রে নাই রে নাই, এটাই তো চাই। আমার কি হবে গো? ও গোর মাথা থেকে যে এখনো বিয়ের ভূত নামলো না গো। অত ভেঙে পড়িস না রে দিদি, দেখবি ওই মা নিশ্চয়ই একটা কিছু উপায় বের করবেই করবে। আর কোনো উপায় নেই, এবার আমার বিয়ে হবেই হবে। বউ নিয়ে আসছি। এদিকে দিদি আমার খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে, আর জামাই বাবুর পাগলামো যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই দিন দেখার আগে আমার মরে যাওয়া ভালো। আমি মরে যাব গো। মা বালাই ষাট, তুই মরবি কেন? আমি থাকতে তোর কোনো বিপদ হবে না। দেখ না এবারে কেমন ঝেঁটিয়ে গোপালের মাথা থেকে বিয়ের ভূত নামাবো। এই সেই লোক, হ্যাঁ
এই সেই লোক, এইরকম কত পাগলকে তো আমি সোজা রাস্তায় নিয়ে চলে এলাম। আরে এ তো আমার কাছে বালক। হ্যাঁ। তবে শুরু করে দাও তোমার টুকটাক মন্তর তন্তর। ও ব্রেক 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 ব্রেক, ঘোড়া ট্রেন, হাত পা মাথা ঝিম ঝিম, চল 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 চল, পালা 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 পালা, ঝালা পালা ঝালা পালা ঝালা পালা ঝালা পালা, ও ফুস ফুস ফুস, ট্রিং ব্রিং ব্রিং ট্রিং, উ বু 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 বু। টিং টিং ছট হাট্টি মাটিম টিম, টিং টিং ছট হাট্টি মাটিম টিম। ওরে বাবা রে, এই যে আমাকেই উল্টে দাঁড়া করছে, ওরে পালা রে। এই মরেছে, বিয়ের ভূত তো নামলোই না, উল্টে ও ঝাঁকেই দাঁড়িয়ে ছাড়লো। ও মা, এবার কি হবে? না 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 না, কিছু একটা ঠিক হবে। আমি মহারাজকে বলে এর একটা বিহিত চাইবো এবার। যেভাবেই হোক গোপালের আবার বিয়ে করা আটকাতে হবে। হ্যাঁ, যাবে কোথায়, ওকে ঠিক পাকড়াও করবো। ওই দেখ, গোপাল দাদু আসছে, চল সবাই মিলে পাকড়াও করি। আজ তো পাকড়াতেই হবে। গরম গরম খবর পেয়েছি, দাদুকে বলে খবরটা আরেকবার ছাড়িয়ে দিতে হবে। কিরে, কি দেওয়া নেওয়ার কথা হচ্ছে? আমরা খবর পেয়েছি আমাদের নাকি নতুন দিদা আসছে। খবরটা কি সত্যি? সত্যি মিথ্যে জেনে তোরা কি করবি রে? হ্যাঁ, ওমা, তুমিই তো বল সবকিছু শিখতে হবে, জানতে হবে। আমরা তো তাই শোনা কথায় কান না দিয়ে নিজের কানে শুনতে চাইছি। শেখার কথাই যদি বলিস তবে শোন, কেউ ঠকে শেখে আর কেউ ঠেকে শেখে। তোদের দিদা ঠকে শিখছে না, তাই এবার ঠেকে শেখে কিনা সেটাই দেখছি, বুঝলি? তুমি যে কি বলো না গোপাল দাদু, কে যে ঠকছে আর কে যে ঠকাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মাঝখান থেকে তোমার আর দিদার ঠোকাঠুকিতে পাঁচটা কথা চাউর হচ্ছে। সে যাই হোক, তবে তোদের গোপাল দাদু কিন্তু আমার চোখ খুলে দিয়েছে। এবার তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছেন তো মন্ত্রী মশাই? সে আর বলতে, এখন তো আমারও আবার বিয়ে করতে ইচ্ছে করছে। তুমি বিয়ে করে পথ দেখালে সেই পথ ধরে বাকিরা যাবে, কি বুঝলে? যা বোঝার ভালোই বুঝতে পারছি। আপনি এবার খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন, তবে তাতে যে বিশেষ সুবিধে করতে পারবেন না মন্ত্রী মশাই। তবে রে, এখন তো দেখছি গোপাল শুধু বিয়ে পাগল নয়, একেবারে শিয়ানা পাগল। এবার তাহলে দেখুন পাগলে কি না করে। এই তো মাটির ঢালা জোগাড় করা হয়ে গেছে। এইবার এগুলোকে বসে বসে দুই ভাগে ভাগ করে ফেলি। দেখো পাগলের কাণ্ড দেখো, এখন আমার মাটির থালা নিয়ে খেলতে বসেছে। হ্যাঁ? আরে ও গিন্নি, কি উঁকি ঝুঁকি মারছো কেন? শোনো শোনো শোনো, একবারটি এসে দেখে যাও ব্যাপারটা। কত কি দেখাবে? হ্যাঁ? দেখার আর বাকি কি আছে? এই এই এই, এই দুই ভাগের এক ভাগ আমার গয়না, আর এক ভাগ গিন্নি তোমার গয়না। এ না হয় বুঝলাম, কিন্তু তাতে হয়েছেটা কি? হ্যাঁ? এখনো কিছু হয়নি, তবে এবার হবে। এবার আমি বিয়ে করলে আর বাড়িতে নতুন বউ এলে এই দু ভাগ তিনজনের মধ্যে ভাগ হবে। আবার ভাগ হবে? হ্যাঁ? ভাগ যে হতেই হবে তেমনটা নয়, মানে মানে ধরো ধরো যদি আমি আবার বিয়ে না করি আর শাশুড়ি মা তার ভাগের গয়না আমাদের দুজনকেই দিয়ে দেয়, তবে কি হবে? কি আবার হবে? ভালোই হবে। শুধু ভালো নয়, বলো খুব ভালো হবে। আচ্ছা তুমি বলো, কোনটা বেশি ভালো? দুজনের গয়না তিনজনে ভাগ করে নেওয়া, নাকি তিনজনের গয়না দুজনে ভাগ করে নেওয়া? হ্যাঁ, এটার বলার কি আছে? হ্যাঁ? তিনজনের গয়না দুজনে ভাগ করে নেওয়াই বেশি ভালো। এই তো গিন্নি শিখেছো, হিসেব শিখে গেছো। হ্যাঁ? কি
কিসের কি ভালো হ্যাঁ কোনোটাই ভালো নয় না আমি চাই আমার ছেলের বিয়ে না আমার জামাইয়ের বিয়ে আমার মেয়ের গয়না আমার মেয়েরই থাক এই তো এইবারে আপনি কেমন সোজা সমাধান বাতলেছেন। এটাই তো আমি চাইছিলাম শাশুড়ি মা। এরকম করলে আমি কিন্তু আর খেলবো না। যাও বা, আমার বিয়ে হবে ভাবছিলাম, সেইটা তো একেবারে জল ঢেলে দিল। আমার কথাটা একটু ভাবছেই না। আমার কি হবে? তোমার যে সময় যা হবার সেই সময় তাই হবে, কোনো চিন্তা করো না। এ কি মহারাজ আপনি? তোমার শাশুড়ি কেঁদে কেটে আমার কাছে হাজির হয়ে তোমার পাগলামির একটা বিহিত করতে বললো বলেই তো আমাকে এখানে আসতে হলো। তবে এসে ভালোই হয়েছে। কি হয়েছে মহারাজ? সবটা দেখে আর শুনে তোমাকে বাহবা না দিয়ে পারছি না। গোপালই পারে এইভাবে শিক্ষা দিতে। হ্যাঁ মহারাজ, প্রথমে বুঝিনি, তবে পরে বুঝেছি যে সব সময় গাণিতিক সূত্র কপচালে হবে না। আমাকে সেই সূত্র সাধারণ মানুষের উপযোগী করে প্রয়োগ করতে জানতে হবে, আর তাতেই কাজ হবে। তাহলে তুমি আর বিয়ে করবে না তো? হ্যাঁ? পাগল নাকি? একবার বিয়ে করেই যা জ্ঞান শিক্ষা হয়েছে, তাতে আবার কেউ ওখানে মাথা গলায়? হায় হায় হায়, গোপালের পাগলামি সেরে গেল। যা হলো ভালোই হলো।